তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আলিয়া ভাট ইন্সপায়ার্ড এই মেকআপ লুকটা। তোমরা যদি আলিয়া ভাটকে ফলো করো ডেফিনেটলি তোমরা নিশ্চয়ই ফলো। সো আজকে তোমাদের সাথে শেয়ার করব হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আলিয়া ভাট ইন্সপায়ার্ড এই মেকআপ লুকটা। তো রিসেন্টলি আমি দেখিয়েছিলাম যে আলিয়া ভাট গুচির একটা পার্টিতে গেছিল, যেখানে এই মেকআপ লুকটা ও ক্রিয়েট করেছিল। এই যে লুকটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখে থাকবে অবশ্যই। তো এই ভাবলাম যে এই লুকটা তোমাদের সাথে আমি ক্রিয়েট করি, বিকজ লুকটা আমার ভীষণ ভালো লেগেছে। ভীষণ সিম্পল, এলিগেন্ট, বাট তার সাথে সাথে একটা বেশ গ্লোই মেকআপ উইথ ডুই ফিনিশ প্লাস তোমার বোল্ড লিপস, যে লুকটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তার জন্য ভাবলাম যে এই লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করি। বাট ডেফিনেটলি এখানে যে ড্রেসটা আলিয়া ভাট পরেছিল সেটা ডেফিনেটলি একটা অফ শোল্ডার ড্রেস, কিন্তু আমার কাছে এরকম তো ড্রেস নেই, আর আমার থাকলেও আমি পরতে পারতাম না বিকজ আমি কমফোর্টেবল নই। তার জন্য ভাবলাম যে কাইন্ড অফ অফ শোল্ডার ড্রেস যেটা আমার কাছে আছে সেটাই পরি। অবভিয়াসলি কালারটা আলাদা, ব্ল্যাকে আমার তো ছিল না এরকম কিছু, তার জন্যই এই জামাটা পরেছি, যাতে মোটামুটি আমি লুকটাকে সেম রাখতে পারি, হয়তো ড্রেসটা আলাদা হতে পারে। তো আশা করি তোমাদের লুকটা খুব ভালো লাগবে। অ্যান্ড আমি এখানে এই মেকআপটাতে স্পেশালি আমি যা যা নতুন মেকআপ প্রোডাক্ট তোমাদের সাথে রিসেন্টলি শেয়ার করেছিলাম নাইকার হলে, সেই সমস্ত মেকআপ প্রোডাক্ট দিয়েই আমি লুকটা অলমোস্ট ক্রিয়েট করেছি। আরও কিছু মেকআপ ছিল কিন্তু সেইগুলো এর মধ্যে ইনক্লুডেড। তো আশা করি তোমাদের এই লুকটা খুব ভালো লাগবে। ইভেন এই লুকটা এতটাই সুন্দর, যে কোনো অকেশন থাকলে তোমরা এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। ঈদের শাড়ির সাথে, ওয়েস্টার্ন ওয়্যারের সাথে ভীষণ প্রিটি লাগবে। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগুক। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটাকে এবার আমরা শুরু করি। ওকে, তো সবার প্রথম তোমাদেরকে ফটোটা একবার দেখিয়ে দিচ্ছি যে লুকটা অ্যাকচুয়ালি কীরকমভাবে আমি ক্রিয়েট করব। তো সবার প্রথম যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে ফেস টোনার। তার জন্য আলস গুডনেসের এই টোনারটা আমি ইউজ করছি ফেসটাকে হাইড্রেট করার জন্য। তারপরে আমি ইউজ করব সানস্ক্রিন, অ্যাকোয়ালজিকার এই সানস্ক্রিনটা ইউজ করছি। এটা ভীষণ ভালো একটা সানস্ক্রিন। তোমরা এই জায়গায় যদি কোনো ওয়াটার বেসড ময়শ্চারাইজারও চাও সেটাও ইউজ করতে পারো। আর যদি এমনি যে কোনো সময় মেকআপ করলে তোমরা চাইলে, মানে স্পেশালি যদি সকালবেলা মেকআপ করো তাহলে ডেফিনেটলি সানস্ক্রিন ইউজ করো। সো এখানে আমি ল্যাকমির এই ইলিমিনেটিং প্রাইমারটা ইউজ করছি, কারণ এখানের মেকআপ লুকটা ভীষণই গ্লোই ডুই একটা মেকআপ। তার জন্য যে প্রাইমারটাও ইউজ করছি সেটা একদম গ্লোই ডুই প্রাইমারই ইউজ করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আলিয়া ভাটের মেকআপটা কতটা বেশি গ্লোই অ্যান্ড ডুই একটা এফেক্ট দিচ্ছে। তার জন্য যাতে আমার ফেসে ওই গ্লোই ডুই এফেক্টটা আসে, তার জন্য আমি সুইস বিউটির পার্ল ইলুমিনেটরটা ইউজ করছি। এখানে অনেক দিন পর অ্যাকচুয়ালি এটা আমি ইউজ করছি, অলমোস্ট আমার শেষই হয়ে গেছে এটা। তো এটা এতটাই ভালো, তোমরা এটা অ্যাপ্লাই করার পর দেখবে যে ফেসে কত সুন্দর একটা গ্লো এসে গেছে, একদম ন্যাচারাল হেলদি গ্লো লাগছে দেখতে ফেসটা। এরপরে আমি এখানে কোনো রকম ফাউন্ডেশন ইউজ করছি না। তো এখানে আমি ইউজ করছি হচ্ছে একটা টিন্ট, যেটা হচ্ছে মেবলিনের। এটা একদম নিউ আমার জন্য। এই শেড নেমটা আমার মনে নেই, তোমরা যদি চাও আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমে আমি হাত দিয়ে একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একদম পারফেক্ট একটা সুন্দর কভারেজ দেয়, যেটা আমার মনে হয় যে ভীষণ স্কিন লাইক একটা কভারেজ দেয়, আর ভীষণ সুন্দর একটা লুক দেয়, যেন মনে হয় তোমার স্কিন যেন আরও বেশি সুন্দর। তো তোমরা দেখতে পাচ্ছ পুরো মেকআপের কভারেজটা। এরপরে কনসিলারের জন্য নিউ যে কনসিলারটা আমি কিনেছি ইনসাইড কসমেটিকের, এটাই ইউজ করে নিচ্ছি, কারণ এই কনসিলারটা আমার ভীষণ ভালো লেগেছে। খুব ভালো এটার কভারেজ থাকে আর ভীষণ ভালোভাবে স্টে করে ফাউন্ডেশন, মানে যেটা আমি ইউজ করলাম টিন্টটা প্লাস এই মানে এই যে কনসিলারটা, এটা ভীষণ ভালো। আর যে বিউটি ব্লেন্ডারটা আমি ইউজ করছি এটাও ইনসাইড কসমেটিকের, যেটা আমার ভীষণ পছন্দের। এরপরে পুরো মেকআপটাকে সেট করছি ল্যাকমির কম্প্যাক্ট পাউডারের সাহায্যে। এই কম্প্যাক্ট পাউডারটাও ভীষণ ভালো। তো যেই সমস্ত ফেসে তোমার জায়গা আছে লাইক স্মাইল লাইন্স, নাকের পাশে, যেখানে তোমার মনে হতে পারে যে তোমার মানে ক্রিজ হতে পারে ফাউন্ডেশন, সেখানে ভালো করে অ্যাপ্লাই করবে। এরপরে আমি কন্ট্রোলের জন্য ইউজ করছি এখানে মার্সের কন্ট্রোল প্যালেট, যেটা হচ্ছে ডেলি প্যালেট। সেখান থেকে নিয়ে আমি ভালো করে ফেসটা কন্ট্রোল করব, কারণ আলিয়া ভাটের ফেসে খুব সুন্দরভাবে কন্ট্রোল করা ছিল, তার জন্য আমি ওখানে বেশ ভালো করে কন্ট্রোল করব। নোজটাকে ভালো করে আমি কন্ট্রোল করে নেব। এরপরে এই প্যালেটটা থেকেই আমি ব্লাশ ইউজ করছি, আর এটা একদম পারফেক্ট পিগমেন্টের একটা ব্লাশ। তো তোমাদেরকে আমি ডেফিনেটলি সাজেস্ট করবো এই প্যালেটটা ইউজ করে দেখতে পারো, খুব ভালো প্যালেটটা। ওকে, এরপরে মেকআপটাকে আমি সেট করছি ফরএভার 52 এর মেকআপ সেটিং স্প্রের সাহায্যে। এটা একদম নতুন মেকআপ সেটিং স্প্রে। তো এটাও ইউজ করে বেশ ভালো লাগলো আমার। মেকআপটাকে ভালো করে লক করে, ভীষণ ইভেন একটা মানে বেশ সুন্দরভাবে অনেকক্ষণ স্টে করে মেকআপটা এটার জন্য।
তো এটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে একটু বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করে নিলাম এক্সেসটাকে রিমুভ করার জন্য। তারপরে আমি এখানে স্ম্যাশ বক্সের বেকা হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি, যাতে ফেসটা একদম সুন্দর হাইলাইটিং এফেক্ট এসে যায়। তোমরা দেখতে পারছো তাহলে কতটা গ্লোই ডুই মেকআপ আমি করেছি। তোমরা চাইলে এরকম সেম টেকনিক ফলো করতে পারো। এরপরে আমি আইব্রোটা ফিল করে নিয়েছি অফ ক্যামেরা। এরপরে আমি মুভ করবো আই মেকআপে। তো সবার প্রথম দেখতে পাচ্ছ এখানে একটা ব্রাউন কাইন্ড অফ আই মেকআপ লুক আছে, ব্রাউন স্মোকি লুক, যের সাথে আবার মানে একটা শিমারি শেডও এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো মার্সের একটা আইশ্যাডো ডান্স অফ জয় আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, সেখান থেকে ব্রাউন শেড নিয়ে, লাইট ব্রাউন শেডটা নিয়ে ট্রানজিশনে অ্যান্ড আইজের লোয়ার আই লাইনে আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি, ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি প্রথমে। তো এটার পরে এর থেকে একটু ডার্ক শেডটা আমি নেব এবার। তারপরে এই ডার্ক কালার শেডটা আইজের আউটার ভিতে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নেবো, তাতে আইসটাকে আমরা বেশ একটু ডেপথ লুক দিতে পারবো। অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনেও এই কালারটাকে আমি অ্যাপ্লাই করে নেবো, যাতে একটা স্মোকি এফেক্ট এসে যায়, তোমরা দেখেই বুঝতে পারছো। তারপরে একটা এই শ্যাম্পেইন কালারের একটা শিমার শেড নিয়ে জাস্ট আমি হালকা একটু ড্যাপ করবো, আবার হাত দিয়ে এটাকে একটু স্মাজও করে দেবো, যাতে মনে হয় যেন কিছু আমি অ্যাপ্লাই করেছি, তাও একটা উইদিন কাইন্ড অফ এফেক্ট লাগে দেখতে, খুব একটা বেশি বোঝা যাতে না যায়। তারপর আবার ব্রাশ দিয়ে ভালো করে সব কিছুটা ব্লেন্ড করে নেবো, যাতে কোনো রকম মানে হার্শ লাইন্স না থাকে। এরপরে সেম হাইলাইটার দিয়ে আমি আমার আইব্রোজটাকে হাইলাইট করে নেবো এবং আইজের ইনার কর্নারটাকেও আমরা হাইলাইট করে নেবো সুন্দর করে। তো এই আই মেকআপটা ইটস আ ভেরি সিম্পল অ্যান্ড ইজি আই মেকআপ লুক। তোমরা যে কোনো মেকআপ লুকেও কোনো রকম ওয়েস্টার্ন ড্রেসের সাথেও এরকম এই মেকআপ লুক করতে পারো। আর এখানে যেহেতু আলিয়া ভাট কোনো রকম লাইনার অ্যাপ্লাই করেনি, তো আমি লাইনার অ্যাপ্লাই করছি না। আর এখানে আমি জাস্ট মাস্কারা ইউজ করছি। এখানে আমি মার্সের মাস্কারাটা ইউজ করেছি, কারণ এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট মাস্কারা, তো আমি এটাই অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে লিপস্টিকের জন্য আমি ভীষণ কনফিউজ ছিলাম, কারণ বিভিন্ন ফটোতে বিভিন্ন রকম লিপস্টিকটা এসেছিলো, বিকজ অবভিয়াসলি লাইটিংয়ের একটা ব্যাপার থাকে। তো আমি এখানে স্ম্যাশ বক্সের এই লিপস্টিকটা ইউজ করে নিই, যেটা অনেকটা ক্লোজ সিমিলার লাগলো, তার জন্য এই লিপস্টিকটাকেই আমি অ্যাপ্লাই করেছি। সো এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুকটা। Hold me close till I get up. Time is barely